নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দেখাবো আমি একটা কুমড়ো পাতার বড়া করব। তো সেটা কিভাবে করি তো তোমাদের দেখাবো। তো তার জন্য চাই প্রথমে কুমড়ো পাতা। তো সেজন্য আমাদের বাড়িতেই আছে কুমড়ো গাছ, সেখান থেকে পাতা তুলে নেব। তো চলো, এই যে আমাদের পেছনেই আছে, গাছটা হয়েছে, ফুলও হয়েছে অনেক, ফলও একটু একটু ধরেছে। তো সেখান থেকে একটু পাতা তুলে নেবো, দিয়ে রান্নাটা করবো। চলো। তো এই বড়ার জন্য কচি কচি দেখে পাতাগুলো তুলে নিচ্ছি। একটু কচি পাতা না হলে খেতে ভালো লাগবে না। এই যে পাতাগুলো তুলছি দেখে দেখে। আর এদিকে ফুল ফুটেছে, কিন্তু রোদের জন্য ফুলগুলো সব শুকিয়ে গেছে। দেখো ছোটো ছোটো ইয়েও ধরে গেছে। এদিকে ফুলও এসছে, এদিকে কিন্তু ছোটো ছোটো ফলও ধরছে। দেখা যাক কত দূর কী হয়। অনেক জায়গায় হয়েছে, এই যে ডগার মাথায় মাথায়, আর কত দূর কী হবে জানি না। তো চলো, এই যে আমার পাতা তোলা হয়ে গেছে, এগুলো দিয়েই আজকে রেসিপিটা বানাই। তুলে নিয়ে আসলাম, এবার এগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। আর সেই সাথে এই যে এইখান থেকে একটুখানি এই শিরের মতন এগুলো পরিষ্কার করে বেছে নেব, আর পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিই। তো আপনাদেরকে দেখাচ্ছি। জলের মধ্যে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিই। আমি যে খেসারির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ফুলে উঠেছে। তো এবার এগুলোকে মিক্সিতে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেব। যে ডালটা বাটার জন্য নিয়ে আসলাম, তো এর মধ্যে আর একটু দিয়ে দিয়েছি আতপ চাল, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর একটু দিয়ে দিচ্ছি আদা কুচি। এগুলো সব একবারে আমি পেস্ট করে নেব। এই যে দেখো আমাদের ডালটা বাটা হয়ে গেছে। আমি কিন্তু জল দিইনি, জল ছাড়াই এই যে বেটে নিয়েছি। চলো বাদ বাকি প্রসেসটা কমপ্লিট বেটে নিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো লবণ, আর একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর এর মধ্যে তো আদা আর কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এগুলো সব একবারে ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিলে কী হবে, ছেড়ে যাবে না। ডালটা শুধু ডাল, আর যেহেতু চালের গুঁড়ো আছে তো ছেড়ে যাবে ভাজতে ভাজতে। তো ওই জন্য একটুখানি ময়দা মিশিয়ে নিলাম। ময়দাটা মাখিয়ে নিয়ে এবার এদিকে তো ডালটাকে মেখে নিয়েছি একটু ময়দা দিয়ে। আর এই যে পাতাগুলো আছে, এবার এই পাতাগুলো একটা একটা করে আমি রেডি করে নেব। ডালটাকে এরকমভাবে মাখিয়ে এটা আবার এরকম করে মুড়িয়ে নিলাম। এবার একটা একটা করে একটু রেডি করে নিচ্ছি। একটা একটা করে রেডি করে নিয়ে আপনাদের পুরো দেখাচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর আমি পাতাগুলো, সম্পূর্ণ পাতাগুলো রেডি করে বন্ধুরা, আমার সবগুলো কিন্তু আমি
ভাজার জন্য পাতাগুলোকে রেডি করে নিয়েছি। এবার এদিকে তো কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে ভাজবো। যে তেল গরম ছিল আর সাথে সাথেই কিন্তু লাল লাল হয়ে গেল একটু। আরে এগুলোকে গ্যাসটাকে একটুখানি সিম করে দিয়ে ভাজতে হবে, কারণ দেখলেনি আমি পাতাটাকে 3-4 ফোল্ড করে যেহেতু দিয়েছি, সেই কারণে একটুখানি কম আঁচে এগুলোকে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে, কারণ যাতে ভেতরের ওগুলো কাঁচা না থাকে পুরোটা ভেজে নেবে। আমি দুটো দুটো করে ভাজছি, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, এবার এই দুটো তুলে নিচ্ছি আর বাদবাকিগুলো এক এক করে ভেজে নিই। এই যে কিছুটা এখানে ভাজা হয়ে গেছে আর এই যে এক এক করে ভাজা চলছে। তো আমি এটা তো খেসারির ডাল দিয়ে করেছি, এখানে পেয়েছি। আপনারা যদি খেসারির ডাল কেউ না পান, আপনারা কিন্তু মটর ডালেও এই রেসিপিটা করতে পারেন, খেতে কিন্তু একই রকমই টেস্ট আসবে। আর মানে ডালটার যা পার্থক্য, কিন্তু এই পাতা দিয়ে এরকমভাবে বড়া সেটা কিন্তু হেভি টেস্ট। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাজা চলছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারাও বাড়িতে কিন্তু ট্রাই করুন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। সত্যি একটু অন্য ধরনের বাড়ির খাওয়া, একটু নিজেদের হাতে তৈরি করার অন্যরকম খাবার কিন্তু অনেক তফাৎ বাইরের তুলনায়। আমরা সবাই এখন কাজের তাগাদায় বাইরে থেকেই খাবার কিনে নিয়ে আসি, কিন্তু এরকম বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, সত্যি এই বলতে পারেন এগুলো তো দেশি খাবারই, এগুলো এত ভালো লাগবে, না খেলে বোঝা যাবে না। তো আমার বাদবাকিগুলো ভেজে নিই, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউবে কাছের বন্ধু ইউটিউব চ্যানেল, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা বন্ধুরা।